বেশ কড়া দাবরানির মুখে পড়তে হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজকে। নাগরিক মৌলিক অধিকারকে এক প্রকার অস্বীকার করার দায়ে চরম আর্থিক শাস্তির মুখে পড়তে হয়েছে ওই সোসাইটি পরিচালিত মেডিকেল কলেজকে। তথ্য জানার অধিকারকে সুরক্ষিত এবং বাধ্যতামূলক করা হয়েছে দেশের আইনি ব্যবস্থায়। এই নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশিকাও রয়েছে। অভিযোগ, ওই মেডিকেল কলেজ সংক্রান্ত মোট 5টি প্রয়োজনীয় তথ্য জানতে চেয়ে আবেদন করেছিলেন বিলোনিয়ার রাজেশ দাস নামে এক নাগরিক। 2019 সালের নভেম্বরের 1 তারিখে আবেদন করেন রাজেশ দাস। অভিযোগ, তার আবেদন নস্যাৎ করে দিয়েছিল টিএমসি। ফের একই আবেদন রাখা হয় রাজ্য তথ্য কমিশন সহ সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে। রাজ্য তথ্য কমিশনের আদেশকেও অমান্য করে বলে অভিযোগ টিএমসির বিরুদ্ধে। দফায় দফায় প্রত্যাখ্যাত হয়ে রাজেশ দাস কড়া নাড়েন রাজ্য উচ্চ আদালতের দরজায়। আজ উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম.এস. রামাচন্দ্র রাওয়ের ডিভিশন বেঞ্চ টিএমসিকে গুচ্ছ আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে কলেজে আরটিআই সেল গঠন করতে হবে। 4 সপ্তাহের মধ্যে আবেদনকারীর সমস্ত তথ্য সরবরাহ করতে হবে। মামলা খরচ বাবদ 2 লক্ষ টাকা জরিমানা বহন করতে হবে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। আদালতের আদেশনামা নিয়ে মামলাকারীর আইনজীবী কি জানিয়েছেন দেখুন। উনি দেখলো এবং জাজমেন্ট দেওয়ার পরে অনারেবল চিফ জাস্টিস আমাদের পক্ষে অর্ডার দিয়ে বললো কি ত্রিপুরা হাফেনা মেডিকেল কলেজ এবং আরটিএসএল ক্রিয়েট করো উইথিন 14 ডেজ, 2 সপ্তাহের মধ্যে, এবং এসপিও যখন হবে তখন হেরে এরপরে 4 সপ্তাহের মধ্যে যেন হেরে ইনফরমেশন দেওয়া হোক। এবং অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বললো কি উনারে কস্ট দেওয়া হবে 2 লাখ। এটা তো অর্ডার পেলাম না, এটা আমি কনফার্ম না কত কস্ট দিল আমি জানি না। মানে একটা বলেছে যে 2 লাখ টাকার মতো ফাইন করা হবে। বললো যে আমি 2 লাখ টাকা ফাইন করবো, কস্ট ফাইন পাবো। কেন কি অথরিটি যে আছে, কেন কি সেকশন 2H অফ দি আরটি অ্যাক্ট, সেকশন 2H অফ দি আরটি অ্যাক্ট আছে কি দেখেন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সাবস্টেন্সিয়াল ফাইন্যান্স মিন্স এখানে বিল্ডিং আছে 95% এটা বিল্ডিং ওন আছে, বুঝলেন। আগে আরটি অ্যাক্টে আসলো, আরটি অ্যাক্টে এটা মেনশন করা হয়েছিল কি 95% অফ দ্য বিল্ডিং আছে না, এটা মানে গভর্নমেন্ট বিল্ডিং, এবং গভর্নমেন্ট বিল্ডিং আছে এটা 90 গভর্নমেন্ট ক্রিয়েট করলো। এবং যে লিজ ডিড আছে এটা বিরাট ব্যাপার, এটা একটাতে এত বড় লিজ হয় না। তখন অনারেবল ডিভিশন বেঞ্চ বললো কি না, এটা তো সাবস্টেন্সিয়ালি ফাইন্যান্স আছে, বুঝলেন, হেভি ডিসকাউন্টে দেওয়া আছে, এই জন্য আরটিএসএল এটা বাধ্যতামূলক করতে হবে।